তো আজকে আপনাকে লং একটা ভিডিও দিব, আমাদের বন্ধুত্ব ভিডিও। তো যে বন্ধুত্ব আমরা তুলনার আগে থেকে আমাদের অনলাইনে থেকে বন্ধুত্ব হয়েছিল। তো মাঝখানে আমাদের 10 মাস ব্যাক ছিল, মানে যার যে কাজে ব্যস্ত ছিলাম কেউ কারণে দেখা করতে পারি নাই। তো তারা চলে আসে সাভার থেকে, আরেকজন থাকে উত্তর আজিমপুর, আমিও থাকি তো গুলশানে। তো এখানে চলে আসছি আমরা মিট করার জন্য, এখানে মিট করব। তো দেখতেছেন আর আমাদের ওয়েট করতেছে এখানে ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো দেখেন এরা আমার জন্য 1 ঘন্টা ওয়েট করলো, আমি বিশ্বাস করে আসলাম। বাড়িতে চলে আসছি আমরা এখানে। এখানে জায়গাটা অনেক, তো পেছনটা অনেক সুন্দর দেখার মতো আছে। আমি তোর কাছে আইছি, আমরা তিন তোর কাছে আইছি। তো তুই আমরা কি খাওয়াবি সেটা বল না, ঠিক আছে? আমাদের বললে যে আমরা ওই খাবো। কাবাব খাবি দোস্ত? না অত কিছু না। তো গাইস আমাদেরকে আমাদের বস খাওয়াবে। পান খাই বুঝলেন, মানে পান পান খাস, দাঁত লাল গেছে তোর। কি খাবেন বস? স্যার আপনি কি খাবেন বলেন? স্যার আপনি কি খাবেন? দেখেন আপনি কি কি খেতে চান, এখানে সব আছে কাবাব, কোনটা খাবেন? এখন আপনি বলেন তো কি খাবেন? তো আপনি কি খাবেন বলেন, আমাদের কথা কি শোনা যায়? অবশ্যই না, এখানে কি খাবেন বলেন? শুনে যাবে কেন? কোনটা খাও দোস্ত বল? এটা খাও, চিকেন খাও, এটা খাও, চিকেন খাও, এটা খাও। আচ্ছা এটা খাও নাকি? ঠিক আছে, হ্যাঁ এটা কথা বলতে হবে না। এটা কথা বললে কাজ হবে নাকি? ভাই কি খাবেন স্যার বলেন, বলবেন কি খাবেন, রিমোট দিয়ে কেন আপনি চয়েস করবেন খাবেন। ওটা পুরা না, এটা খাম না, এটা খাম। চিকেন টিক্কা, চিকেন টিক্কা দে, এটা দে চিকেন টিক্কা। রামনি খাবো, রামনি রামনি আমাদের ভিডিও বানাবেন, ঠিক আছে? তো এটা দেখে আমাদের রেজা আছে ভাই, সাইডে তো দেখছেন কি দেখে ভাই মন খারাপ না? হ্যাঁ সত্যি মন খারাপ নয়, তার মন খারাপ দেওয়ার নেওয়া গাইস, তার অনেক মন খারাপ আজকে যে আমরা একা জায়গায় হলাম। আমাদেরকে দেখে মনে হচ্ছে যে অনেক মন খারাপ, মানে অনেক জ্যাম, মানে রাস্তা মানে অনেক জ্যাম যার, তো সব পার করে আইছে, এই ছাপার থেকে আইছে উত্তরা আজিমপুরে আইছে। এদের মন খারাপ, অনেক ক্লান্ত তারা। আপনি অনেক ক্লান্ত ভাই? না, কিসের ক্লান্ত? আই এম ফিট। সে অনেক ফিট আছে, তো আমি অনেক ফিট আছি। আমি তো আছি গুলশান থেকে, তো আমি তো অনেক তো ক্লান্ত না। হ্যাঁ আপনি কিছু টেনশন আছেন নাকি? আমাদের দুইজনকে আমাদের ফ্রেন্ড, আমাদের কলিজার টুকরা আলামিন, আমার মিতা গিফট করছে শার্ট, দুটো শার্ট। আমারটা আমি গায়ে দিচ্ছি, সরি পরছি, আর আমার ফ্রেন্ড আবিরেরটা এখন আবির করবে। তো থ্যাংক ইউ, আমি একটা শার্ট গিফট পাইলাম, তো পরিবার বন্ধুরা গিফট নিয়েছে, তো অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে গিফট দেওয়ার জন্য, আমাকে সুন্দর গিফট দিচ্ছে আমাকে। তো এখন পড়তে হবে মনে হয়, তারা বলতেছে তো পরে দিই, ঠিক আছে? পরে আমরা একটা পিক তুলবো, অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো অনেকদিন ধরে গিফট পাইলাম, আলহামদুলিল্লাহ।
এটা তো এখন চলতেছে আর কি, শার্টের যে একটা লেভেল থাকে হ্যান্ডটেক, ওটা খুলতেছে। তো যাক, তো আমাদেরকে কেমন লাগাইছে দেখেন। তো আমাদের গিফট করেছেন যিনি ক্যামেরাম্যান, সেই গিফট করছে আমাদেরকে। তো সুন্দর লাগতেছে। আপনার নাপ তো ভালো জানেন, বুঝে কেন এটা আমরা কত স্মল নাকি? দুইটা লার্জ, তবে দুই কাটিং এর মাল। মোটা জানা নাকি? একটা ব্যান্ড গলার, আপনারটা কলার চেঞ্জ, একটা এই কলার, ঠিক আছে, দুই কাটিং এর আর কি মাল। তো আপনার কাছে থ্যাংক ইউ। ফেব্রিক্স আলাদা, আমার ভালো বানাইছে না? হোয়াইট ভালো বানায় আমাদেরকে। এই যে আমার সেই দিকটা অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে। অনেক কত অনেক খুশি হয়েছে। অনেকদিন পর, প্রায় 8-9 মাস পরে আমাদের দেখা। অনেক তবে এটার একটা রহস্য আছে, এটার একটা ছোট রহস্য আছে। রহস্য হচ্ছে যে এই জিনিসটা আমি মানে দিতে চাইছিলাম রোজারিতে, তো দেখা করব, মিট করব, করতে পারিনি, সময় হয়ে ওঠে নাই। তাই এই যে রোজারিদ পরে এসে কুরবানিদের আগে আর কি জিনিসটা দেওয়া। ও তাহলে আমাদের ঈদের মার্কেট হয়ে গেল। এবার ঈদের মার্কেট থেকে একদম সমস্যা নেই, এটা প্যাকেট করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এইটা পারবো ইনশাল্লাহ। না আমি ভাবছিলাম আমি ভাবছিলাম এই যে আমাদের কিছু কিনবো না, বুঝছেন কেন, কিনা আসছিল একটা গিফট পেয়ে গেছি, এটা দিয়ে ঈদ চালাই দেবো ইনশাল্লাহ। বন্ধুর গিফট দিয়ে ঈদ চালাই দেবো। তো এই দেখেছেন, এই যে সে আমাদের গিফট করলো একটু দিয়া। আমি একটু বসে যাতে যতই। তো গাইস, হ্যাঁ আসসালামু আলাইকুম। তো গিফট তো বড় জিনিস, যে জিনিসটা গিফট বুঝছেন ভাইয়া। গিফট তো আমি অনেক খুশি হয়েছি আপনাদের গিফট নিয়ে এসে। তো ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ, সত্যি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। একটা হোয়াইট শার্ট আমার অনেক প্রিয় শার্ট, এগুলো হোয়াইট বেশি করে আপনারা জানেন, আমার লাইভেও দেখেন হোয়াইট শার্ট। তো সে আমার প্রিয় জিনিসটা নিয়ে আসে, আমি অনেক খুশি হয়েছি। আপনাকে কি বলতে পারি, হ্যাঁ কি করবো, লিপস্টিক করলাম এটা আমরা। তো ভাগা ভাগে কিছু ভাববেন না, আপনারা মাইন্ড করেন না। তো আমাদের আমি ওনার গালে দিব লতা হচ্ছে, তো লতা কিছু না, আমাদের অনেক কিছু হইতে পারে। তো আমাদের সম্পর্ক কিন্তু আজকে অনেক বছর, কত বছর বলেন? 5 বছর। 5 বছর মানে পুরোনো আগে থেকে আমাদের সম্পর্ক। এই যে টিম দেখছেন, টিমটা অনেক সম্পর্ক। মাঝখানে আমাদের মানে রাজনীতি ব্যস্ততার কারণে আমরা দেখা হয় নাই, অনেক জব 10 মাস পর দেখা আর কি, 10 মাস হয় মানে পরে দেখা হয়েছে আবার। তো দয়া করে লাস্ট আকর্ষণ ছিল প্রিয়তমা মুভির সময় দেখা। হ্যাঁ কিন্তু কিন্তু হয়নি, এখন কারোর মধ্যে দেখা হয়নি। তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন আমাদের সম্পর্কটা যেন সবসময় থাকে আলহামদুলিল্লাহ। যেন আমাদের বৃদ্ধকালে যেন আমরা এরকম করে মিট হয়ে যাবো, যেন আমরা বৃদ্ধকালে আমাদের সময় যেন কেউ থাকবে না, যেন আমরা সবাই একত্র হতে পারি। তো ভাই আপনার বাড়ি কোথায় জানি? দিনাজপুর। দিনাজপুর। ভাইয়ার বাড়ি দেখেন। ভাই আপনার বাড়ি কোথায় জানি? শরীয়তপুর জেলা। শরীয়তপুর মানে আপনার শ্বশুরবাড়ির পাশে। শ্বশুরবাড়ি জেলা। আমার বাড়ি হচ্ছে আপনি জানেন ময়মনসিংহ জেলা, শেরপুর, ময়মনসিংহ বা শেরপুর জেলা। তো আপনার বাড়ি কোথায় ভাইয়া? আপনারটা? আমার বাড়ি টাঙ্গাইল, মধুপুর। মধুপুরের মধুর ছেলে, টেনশন নিয়েন না, আসবেন সবার দাওয়াত থাকবে। তো দেখেন সবাই কিন্তু সব বিভাগে এখানে আমরা অবস্থিত। তো 4 বিভাগে, তো বিভাগে অবস্থিত, 4 বিভাগেরই। 4 বিভাগে আমরা এখানে। আমাদের সম্পর্ক আরেকটা আমাদের বন্ধু আছে, সেটা মিস করছি আমরা। তো আমাদের খাবার চলে আসছে অলরেডি, আমাদের খাবার চলে আসবে, আমরা খাবো এখন। তো পরেই দেখাচ্ছি আমাদের খাবার চলে আসবে। দেখেন গাইস, আমাদের যারা আমরা অর্ডার করছিলাম তা চলে আসছে, আমরা খাবো। আমাদের খাবারের আজকে যে তরফ হচ্ছে যে আমাদের আলামিন কলিজা, তার পক্ষ থেকে সে আমাদের খাওয়াচ্ছে। তো আমরা এখন বিদায় পালা, তো চলে যাবো এখন আমরা। আমরা অনেকদিন পরে 10 মাস পরে আমরা মিট করলাম, তো সেটা অনেক এই ব্যাপার। তারা যাবে আপনার সাভার হেমায়তপুর যাচ্ছে।
আরেকটা এই থাকবে এখানে, আমি চলে যাবো আপনার গুলশানে। এই যে থাকবে এখানে, রেখে যাবো এটা অবশ্যই দেই, থাকবে এখানে। কত বিল আসছে মিতা? 50 টাকা। তোরে কইছিলাম তুই ভালো হয়ে যা, তুই খাই আমি অন্য জমি মিলাই না